আসসালামু আলাইকুম। আজকে আমরা কয়েকটা আরবি শব্দার্থ শিখব এবং সাথে সাথে আজকে আমাদের প্রথম মডিউলের যে পড়াগুলো আমরা পড়েছিলাম সেইগুলো শেষ করে দিব এবং আগামী ক্লাসে আমরা পুরাতন পড়াগুলো একবার রিভিশন দিয়ে দেন ছোট ছোট করে কিছু কিছু বাক্য আমরা দেখে প্রথম মডিউলটা একদম শেষ করে দিব। এরপরে আমরা সেকেন্ড মডিউলে যাব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের প্রথম শব্দ হচ্ছে একটি বিছানা। একটি বিছানার আরবি শব্দ হচ্ছে ফিরাশুন। একটি বিছানা ফিরাশুন। খেয়াল করুন, এখানে র এর পরে খালি আলিফ আছে, এই কারণে কিন্তু আমরা এক আলিফ টেনে পড়লাম। তাহলে একটি বিছানা এর আরবি হচ্ছে ফিরাশুন। যেহেতু শিন আছে তার কারণে এইটা মুযাক্কার শব্দ। এরপরে আছে একটি জামা। একটি জামার আরবি হচ্ছে কমিসুন। 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 মিমের পরে ইয়া আছে, এই কারণে আমরা এক আলিফ টেনে পড়লাম এবং শেষে আছে সাদ, এই কারণে আমরা সহজেই বুঝতে পারলাম এটা হচ্ছে মুযাক্কার শব্দ। এর পরের শব্দটা আছে হচ্ছে একটি পোশাক। তো একটি পোশাকের আরবি হচ্ছে লিবাসুন। লিবাসুন। এই বায়ের পরে খালি আলিফ আছে, এই কারণে কিন্তু এক আলিফ টেনে পড়লাম এবং শেষে আছে সিন, তার মানে সহজেই আমরা বুঝতে পারতেছি এটা কি শব্দ। এটা হচ্ছে মুযাক্কার শব্দ অর্থাৎ পুরুষবাচক শব্দ। এরপরে আছে হচ্ছে একটি রুমাল। একটি রুমালের আরবি হচ্ছে মিন্দিলুন। 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 এই যে দালের আগে নুন আছে, এই কারণে কিন্তু আমরা গুণনা করে পড়লাম এবং দালের পরে আছে ইয়া, ইয়ার উপরে যজম আছে, এর কারণে এক আলিফ টেনে পড়লাম। উচ্চারণটা কি হবে? মিন্দিলুন। শব্দের শেষে লাম আছে, এই কারণে আমরা এক আলিফ টেনে পড়লাম। এরপরে আছে একটি বালিশ। একটি বালিশের আরবি হচ্ছে উইসাদাতুন। একটি বালিশের আরবি হচ্ছে উইসাদাতুন। উইসাদাতুন। এই সিনের পরে খালি আলিফ আছে, এই কারণে কিন্তু আমরা এক আলিফ টেনে পড়লাম উইসাদাতুন এবং শব্দের শেষে গোলতা আছে, অর্থাৎ এটা কি আপনারাই বলুন এটা কি শব্দ? উইসাদাতুন। গোলতা আছে, এর মানে হচ্ছে এটা স্ত্রীবাচক শব্দ অর্থাৎ মুয়ান্নাস শব্দ। এরপরে যদি আমরা বলি, এরপরে আছে একটি টুপি। একটি টুপির আরবি হচ্ছে কলানসুয়াতুন। 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 এই যে সিনের আগে নুন আছে, এই কারণে কিন্তু আমরা গুণনা করে পড়লাম কলানসুয়াতুন এবং শেষে তা আছে, অর্থাৎ এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ অর্থাৎ মুয়ান্নাস শব্দ। এরপরে আছে কি একটি পাগড়ি। একটি পাগড়ির আরবি হচ্ছে ইমামাতুন। ইমামাতুন। খেয়াল করুন, এই পাগড়িটাও কিন্তু স্ত্রীবাচক শব্দ
কাইবামাতুন, মিমের পরে খালি আলিফ আছে, এর কারণে এক আলিফ টেনে পড়লাম, কাইমামাতুন। এরপরে শব্দটি আছে হচ্ছে একটি জুতা। একটি জুতার আরবি হচ্ছে হিজাউন, হিজাউন। এই যে দেয়ালের পরে খালি আলিফ আছে, তার কারণে কিন্তু আমরা এক আলিফ টেনে পড়লাম, এবং শেষে যেহেতু হামজা আছে, তার মানে এইটা মুযাক্কার শব্দ, পুরুষবাচক শব্দ। একটি জুতা হিজাউন। এরপরে যদি আমরা তাকাই, একজন ছাত্র, খেয়াল করুন, একজন ছাত্র, ছাত্র কি? ছাত্র তো পুরুষ, তাহলে এটা কি শব্দ? এটা হচ্ছে মুযাক্কার শব্দ। তাহলে একজন ছাত্র, একজন ছাত্রর আরবি হচ্ছে তিলমিজুন, তিলমিজুন, তিলমিজুন। এই যে মিমের পরে ইয়া আছে, এর কারণে কিন্তু এক আলিফ টেনে পড়লাম, এবং আরবি শব্দের যে স্ট্রাকচার আমরা পড়ে এসেছি, সেই স্ট্রাকচার অনুযায়ীও কিন্তু শেষে জাল আছে, অর্থাৎ স্ট্রাকচার দেখে আমরা বুঝতেছি এটা পুরুষবাচক শব্দ, এবং একজন ছাত্র, ছাত্র সবসময়ই পুরুষ হয়। আশা করি বুঝতে পারতেছেন। তো এরপরে আছে একজন ছাত্রী। ছাত্রী কি? ছাত্রী হচ্ছে মুয়ান্নাস, স্ত্রীবাচক শব্দ। তাহলে একজন ছাত্রী, এর আরবি কি হবে? আরবিটা খুবই সহজ। আমরা যদি একজন ছাত্র তিলমিজুন এইটা মুখস্থ করতে পারি, এর সাথে এই যে এর গত পর্বে আমরা যেমন শিখাইছিলাম যে সিফাত জাতীয় শব্দগুলোর ক্ষেত্রে, যে ধরুন নতুন, নতুনের আরবি কি? জাদিদাতুন, সরি পুরুষবাচকটা হলো জাদিদুন। এই জাদিদুনকে আমরা যখন স্ত্রীবাচক করব, তখন কি হবে? পেশ উঠে গিয়ে একটা জবর হবে, তারপরে গোলতাতে দুই পেশ হবে। ঠিক সেই রকম ভাবে আমরা যদি একজন ছাত্র তিলমিদুন, এইটাকে আমরা একজন ছাত্রীতে কনভার্ট করব, কি করব? জাস্ট তিলমিদাতুন, তিলমিদাতুন, তিলমিদাতুন। এই যে শুধু গোলতা দিছি, এই পেশের পরিবর্তে জবর দিয়েছি এবং গোলতাতে দুই পেশ দিছি, এর কারণে হয়ে গেল এটা কি? তিলমিদাতুন। মিমের পরে ইয়া আছে মানে, ইয়াতে যজন আছে মানে আমরা এটাকে এক আলিফ টেনে পড়লাম, তিলমিদাতুন। এর পরের শব্দটা হচ্ছে একজন শিক্ষক। একজন শিক্ষকের আরবি হচ্ছে মুআল্লিমুন, মুআল্লিমুন, মুআল্লিমুন। একজন শিক্ষক, একজন শিক্ষক আমরা অবশ্যই পুরুষবাচক বলবো, এবং একজন শিক্ষক ছেলেই হবে। শিক্ষক বলতে আমরা ছেলে, পুরুষকে বোঝাই, মেয়েকে বোঝাই না। এই কারণে একজন শিক্ষক মুআল্লিমুন, শেষে আমাদের মিম আছে, তার মানেও আমরা বুঝতে পারতেছি এটা পুরুষবাচক শব্দ। এরপরে আছে একজন শিক্ষিকা। তো আমাদের এই যে একজন ছাত্র তিলমিদুন, একজন ছাত্রী তিলমিদাতুন, সেম ভাবে একজন শিক্ষক যদি মুআল্লিমুন হয়, একজন শিক্ষিকা হবে মুআল্লিমাতুন, মুআল্লিমাতুন, মুআল্লিমাতুন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এরপরে যদি আমি বলি একটি ছেলে, একটি ছেলের আরবি হচ্ছে ওলাদুন, ওলাদুন। ওলাদুন মানে হচ্ছে একটি ছেলে, একটি মেয়ে। একটি মেয়ের আরবি হচ্ছে বিনতুন, বিনতুন।
বিন্তুন, বিন্তুন অর্থাৎ একটি মেয়ে। এই যে তার আগে নুন আছে, এই কারণে কিন্তু আমি গুণনা করে পড়তেছি, বিন্তুন বলতেছি না, বিন্তুন বলতেছি। তো এরপরে আছে একটি শিশু। এখন একটি শিশু, একটি শিশু কিন্তু উভয় লিঙ্গের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ একটি শিশু সে ছেলেও হতে পারে, সে মেয়েও হতে পারে। তো আমরা মুজাক্কার যেটা, সেইটা যদি শিখতে পারি, তাহলে যে ছেলের ক্ষেত্রে আমরা মুজাক্কার শব্দটা ব্যবহার করব এবং মেয়ের ক্ষেত্রে মুয়ান্নাস শব্দটা ব্যবহার করব। তো একটি শিশুর মুজাক্কার যদি আমরা বলি, সেটা হচ্ছে তিফলুন। একটি শিশু তিফলুন, তিফলুন। এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে তিফলুন। যদি মেয়ে শিশু হয়, সেই ক্ষেত্রে আমরা বলবো তিফলাতুন, তিফলাতুন। ওই যে লামের এইখানে জবর দিয়ে দিলাম, তারপরে গোলতা দিয়ে দুই পেশ দিয়ে দিলাম, স্ত্রীবাচক হয়ে গেল। এরপরে আছে কি বন্ধু, সেম কথা, বন্ধু ছেলে বন্ধু হতে পারে, মেয়ে বন্ধু হতে পারে। সেই ক্ষেত্রে বন্ধুর আরবি যদি আমরা জানতে চাই, বন্ধুর আরবি হচ্ছে সদিকুন, সদিকুন, সদিকুন মানে হচ্ছে বন্ধু। তো এটা তো আমরা ছেলেদের ক্ষেত্রে বললাম। এই যে কফ আছে, তার মানে হচ্ছে মুজাক্কার শব্দ। এখন মেয়ে বন্ধুকে যদি আমরা বলতে চাই, সেই ক্ষেত্রে হবে সদিকাতুন, সদিকাতুন, সদিকাতুন। তো শত্রু, মেয়ে শত্রু হতে পারে, ছেলে শত্রু হতে পারে। তো শত্রুর আরবি হচ্ছে আদুউন, আদুউন। যে ওয়াতে তাসজিদ আছে, এই কারণে কিন্তু আমরা গুণনা করে পড়তেছি আদুউন। তো এটা হচ্ছে ছেলে শত্রুর ক্ষেত্রে। মেয়ে শত্রুর ক্ষেত্রে হবে কি আদুওয়াতুন, আদুওয়াতুন, আদুওয়াতুন অর্থাৎ মেয়ে শত্রু। এরপরে আছে হচ্ছে একটি ছাতা। একটি ছাতার আরবি হচ্ছে মিজল্লাতুন। কি মিজল্লাতুন, মিজল্লাতুন, মিজল্লাতুন। এই যে শেষে গোলটা আছে, তার মানে আমরা সহজেই বুঝতে পারতেছি এটা হচ্ছে মুয়ান্নাস শব্দ, অর্থাৎ স্ত্রীবাচক শব্দ। তো এই হচ্ছে আমরা টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা শব্দার্থ কিন্তু আমরা আজকে শিখে গেলাম। তো আগে আমি যে শব্দগুলো শিখাইছিলাম, এখন 18টা শব্দ শিখালাম। আমি আরো 4টা শব্দ আপনাদেরকে আজকে শিখাবো। ধরুন আমরা নাম, নাম এটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে নেম, আরবিতে আমরা বলবো ইসমুন, ইসমুন, ইসমুন। তাহলে ইসমুন মানে হচ্ছে নাম। এবার ধরুন আমরা বলতেছি আমি, আমি, আমি। আমির আরবি হচ্ছে আনা,
আনা অর্থ আমি। তো এটা আমি আমি ছেলে হলেও আনা, মেয়ে হইলেও আনা, অর্থাৎ আনা উভয় লিঙ্গর ক্ষেত্রে ব্যবহৃত হবে আনা। নুনের পরে আলিফ আছে, এই কারণে আমরা হালকা একটু এক আলিফ টেনে পড়ব। আ না, আ না, আনা। আনা মানে হচ্ছে আমি। তো আমি যদি বলি এখন ধরেন তুমি, তুমি, তুমির ক্ষেত্রে মুযাক্কার এবং মুয়ান্নাস দুটো পৃথকভাবে হবে। তো তুমি আমরা পুরুষদের ক্ষেত্রে বললে আমরা বলবো যে আনতা, আনতা। তার আগে নুন আছে, এই কারণে আমরা গুণনা করে পড়তেছি আনতা। এটা হচ্ছে পুরুষদের জন্য। মেয়েদেরকে যদি সম্বোধন করতে চাই সেক্ষেত্রে আমরা বলবো আনতি, আনতি। তো এরপরে আমরা আরেকটা শব্দ শিখব, ধরুন সে। এখন সে আমরা ইংরেজিতে কিন্তু ছেলেদের ক্ষেত্রে আমরা বলি হি, আর মেয়েদের ক্ষেত্রে কি বলি শি। তো আরবিতেও এরকম একটু আলাদা হবে, সেটা হচ্ছে সে। ছেলেদের ক্ষেত্রে আমরা বলবো হুয়া, হুয়া, হুয়া। হুয়া হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে আমরা বলবো হিয়া, হিয়া। তো ইংরেজিতে তো এটাতে তুমিতে ইউ হয়, কিন্তু আরবির ক্ষেত্রে দুইটা হবে, আংতা, আংতি। আমির ক্ষেত্রে উভয় লিঙ্গে তো সেম, আনা। নামের আরবি হচ্ছে ইসমুন। তো আশা করি আপনারা আজকের শব্দার্থগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এবং আগামী ক্লাসে আমরা এই যে আমরা 4-5টা কয়টা লেকচার আজকে দিয়ে 6টা লেকচার হবে। তো 7 নাম্বার লেকচারে গিয়ে আমরা এই যে 6টা লেকচারে আমরা যা যা শিখেছি সেইগুলো আবার হালকা একটু রিভিশন দিয়ে আমরা ছোট ছোট করে বাক্য তৈরি করব। তৈরি করে এই প্রথম মডিউলের আমাদের পড়াটা শেষ করে ফেলব। তো যারা বিগত লেকচারগুলো দেখেননি, আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখুন। এতে হবে কি আপনাদের এই বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আর যে কোনো ভাষা শেখা, যে কোনো কিছু শেখা, আপনি একটা ধরেন ম্যাথ করতেছেন বা ইংরেজি পড়তেছেন, আপনি যদি ম্যাথের বেসিকটা না বুঝেন তাহলে কিন্তু ম্যাথে আপনি ভালো করতে পারবেন না। সিমিলারলি আপনি ইংরেজির ক্ষেত্রে যদি আপনি বেসিক রুলসগুলো গ্রামারের না বুঝেন তাহলে কিন্তু ইংরেজিতেও ভালো করতে পারবেন না। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।